প্রত্যেকটা প্রসাদই খুব তাহলে সুন্দর আমার হয়েছে। রান্না করে সার্থক। শুধু সার্থক না, আমি তোমাকে বলবো তুমি রিসেন্টলি কোনো রেস্টুরেন্ট খুলে আরে নাও, প্রথম কাস্টমার হিসেবে আমি বা রেগুলার কাস্টমার হিসেবে আমিও থাকবো, শিওর 100%। রাত্রি আর রান্না করবে না ও, তার মানে না না না, আমি তো বার্থডে গার্ল রান্না করছে। এই দেখো এত সুন্দর সুন্দর জিনিস ভাজছে, তাই না রুচি? বাহ, তাহলে আরেকটু ভাজবো নাকি রে? পনির নিয়ে আসবো। এই যে এখানে আছে বিরিয়ানি, তারপর এখানে মালয়েশিয়ানও আছে, সাথে আছে কড়াইশুটির কচুরি, আর আছে এখানে আলুর দম, এখানে আছে পায়েস, এটা আছে কেক। কাকে ডাকলাম? আর কি বাকি আছে রে? বিরিয়ানিটা দেবো, দাঁড়া দিদা নিয়ে আসবে। এখন বন্ধ কর। এটা রুচির বার্থডে, তাই জন্য রুচিকে সাজিয়ে দেওয়া হচ্ছে। মা, না, সবই ভালো আছে। আমি আমি মানে বলবো না যে কিছু এটা খারাপ রুচি হয়েছে। না? রুচি আলু খাই, এঁচড় খাই, জানো এঁচড় কোথায়? তুমি এখন আলু খাওনি? তোমার দেখলাম বেশ আলু পড়ে আছে। ওটাই আমি দুটোই দিয়েছে আমাকে আলু, দুটোই পড়ে আছে। দুটোই পড়ে আছে। আমি এখন কেন জানি আলু খেতে। তো এখানে অনেক সবাই বলতে গেলে প্রসাদ পেতে বসে গেছে, আর এখানে আমি রুচির প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি আছে রাত্রের মেনুতে। কেন জানি না পিকচারটা এরকম হচ্ছে। ঠিক আছে, কারণ তুমি হাতটা লাগাচ্ছ তো এটা এটা দিই, তারপরে আবার ওকে হচ্ছে দেবো হচ্ছে কেক আর পায়েস পরে দেবো, ঠিক আছে? রুচি কেমন লেগেছে? আমি তো স্টার্টই করলাম না ভালো করে। বল যে, দাঁড়াও খেয়ে দেখছি। রাস কেমন হয়েছে? টেস্টি? কোনটা বেশি টেস্টি? বিরিয়ানি। বাহ। বিরিয়ানি, রতি কোনটা টেস্টি? কচুরি আর আলু তরকা। এবার জগন্নাথ বাবু কোনটা? ঠিক আছে, সবাই ভালো লাগছে। খাই এখন তারপরে। বোন জগন্নাথ বাবু শুনে শুনে আমিও জগন্নাথ বাবু বলছি। বলুন ম্যাডাম। সবই টেস্টি। সব থেকে বেশি ভালো হচ্ছে টিক্কা। সত্যি? বাহ, আমি একদম 100 হয়ে গেছি তো। আর হচ্ছে হ্যাঁ, রুচিও বানিয়েছে, ও রুচি বানিয়েছে তো, তাই তো? আর হচ্ছে মালয়েশিয়ানটা ভালো লেগেছে। মালয়েশিয়ানের দিদা বানিয়েছে। মালয়েশিয়ানটা ভালো লেগেছে। রাই, বলে দেবে তুমি এখন টেস্ট করো আর আমাকে বলো যে কোনটা ভালো লেগেছে। মানুষটা কিন্তু দুটো খেয়ে আলু ভাঙতে পারছি না আমার দ্বারাই কিছু। ঠিক আছে, তুই ওইটুকুটাই নিয়ে এখন মুখে বাস। নিজে একা একা খাচ্ছে, জানে তো ও একা একা ওর দ্বারাই হয় না। গ্রেভি দিবেন। স্কুলে দেখি ও মুখটা এরকম কেমন লাগছে? গ্রেভি দেবো। কেমন লাগছে? দারুণ। আজকে সেকেন্ড বেঞ্চে বসে এরাই কথা দেবো তুমি হ্যাঁ? কেমন? হুম। আমার কথা দেবে। আচ্ছা আমি ফার্স্ট বেঞ্চে বসে পড়ে যাবে। লঙ্কা বলছি কেমন লাগলো প্রসাদ পেয়ে, সেটাই এক্সপ্লেন করো। কি কি আগে কি কি বল, কি কি প্রসাদ পেয়েছিস প্রথম আমি থেকে? তো নামও জানি না, যাই হোক। কি বলে এটাকে, কি বলে? পনির টিক্কা। হ্যাঁ। হ্যাঁ, পনির টিক্কা খুব ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তারপর হচ্ছে খারাপ হচ্ছে কোনটা সেটা না, খারাপ কিছুই হয়নি। তাহলে সবই ভালো, আল্লাহ কিছু বলে না। এটা মানে হচ্ছে সবই ভালো হয়েছে। কড়াইশুটির এটা হচ্ছে- কচুরি, হ্যাঁ হ্যাঁ, কচুরি, আলুর দম, আলুর দম হয়েছে, খেয়ে নিয়েছি আগে। হ্যাঁ। তারপর বিরিয়ানি হয়েছে, হ্যাঁ। ময়দা দিয়ে, ময়দা কি বলে এটাকে, আর গ্লুটেন? কাশ্মীরি হ্যাঁ, দিয়ে, কাশ্মীরি, গ্লুটেন দিয়ে, আর হচ্ছে এঁচড় দিয়ে, এঁচড় আলু দিয়ে, আলু হ্যাঁ, হ্যাঁ। তার সাথে আলু আছে খুব হ্যাঁ। সুন্দর সাইজের। আলু রেখে আলু দিয়ে, দিয়েছিস কেন? হ্যাঁ মানে পরে খাবো। তার সাথে ছিল সব থেকে দামি জিনিস, যেটা মায়াপুরেই একমাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে মালয়েশিয়ান, যেটা মালয়েশিয়া থেকেই আসে। হ্যাঁ, তো এটা খেয়ে কেমন? অসাধারণ হয়েছে, আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। রাত্রি সব ভালো হয়েছে। হ্যাঁ, এক কথা, সব ভালো হয়েছে সত্যি, প্রত্যেকটা প্রসাদই খুব তাহলে সুন্দর আমার হয়েছে। রান্না করে সার্থক। শুধু সার্থক না, আমি তোমাকে বলবো তুমি রিসেন্টলি কোনো রেস্টুরেন্ট খুলে আরে নাও, প্রথম কাস্টমার হিসেবে আমি বা রেগুলার কাস্টমার হিসেবে আমিও থাকবো, শিওর 100%। রাত্রি আর রান্না করবে না ও, তার মানে? না না না, আমি তো তখন আমি তোমার রেস্টুরেন্টে সবসময় গিয়ে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না, বেঁচে যাবো বাবা। ঠিক আছে। থ্যাংক ইউ। বলুন, যে মাত্র শুরু করেছি, বার্থডে কাল ভাত যাবার, ওই জন্য বেশি ভালো লাগছে একটু। ওই জন্য বেশি ভালো লাগছে। আমি করলে ভালো লাগতো না? কি দেখেছো?